আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ফলি মাছ দেখলে আপনাদের মাথায় কি আসে বলেন তো? আমার মাথায় তো শুধু একটাই ঘোরে, কোফতা। ফলি মাছের কোফতা আমার কাছে এত ভালো লাগে, আমি মনে হয় গরুর মাংস এতটা পছন্দ করি না, ফলি মাছের কোফতা আমি যতটা পছন্দ করি। আজকে আপনাদের সাথে ফলি মাছের কোফতাটাই শেয়ার করছি। তো আমি এখানে ৪-৫ টা ফলি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাছগুলো প্রসেসিং করে নেব। যত মজার খাবার আছে লক্ষ্য করে দেখবেন এই মজার খাবারগুলো প্রসেসিং ভীষণ কঠিন। যেমন মজা খেতে তেমনি প্রসেস করতে ঘাম বেরিয়ে যায়। বলে না ঘামে জড়ানো খাবারের নাকি স্বাদ বেশি। তো আমি মাছটাকে একদম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে এরকম একটা হাতুড়ি দিয়ে খুব ভালো করে পেটাবো, ইচ্ছা মতো পেটাবো, মনের যা জোর আছে যা ঝাল আছে সব মিটায়ে পিটাবো। আপনারা পারলে ওই যে শিলপাটায় কিন্তু ইচ্ছে মতো পিটাইতে পারেন। তো আসলে ফলই মাছটা এমনিতে আমি খেতে পারি না, আমার কাছে কেমন যেন একটা আষ্টা গন্ধ হয়, তার উপর প্রচুর কাটা। আর বিশেষ করে হচ্ছে ফলই মাছ কিন্তু এমনিতে ওরকম একটা খাওয়া যায় না, বিশেষ করে কাটার কারণে। আর প্রথমত এটা বাছাই দারুণ ঝামেলা, এত এত আষ্টে এটার মধ্যে অনেক দেরি হয় অন্যান্য মাছ কাটার চেয়ে। আর প্রসেসিংটা কি বলবো, আর আমার ফলই মাছে কেমন একটা গন্ধ আসে, যার জন্য আমি এই কোফতাটাই করে ফেলি। তো আমার এই কোফতাটা আমি শিখেছিলাম আমার বড় চাচির কাছ থেকে। চাচি অনেক ভালো কোফতা বানায়, মাছের কোফতা। তো আমি মাছটাকে খুব ভালো করে ইচ্ছে মতো পিটিয়ে নিয়েছি যাতে খুব সহজে আমি মাংস কাটা আর চামড়া যেন আলাদা করতে পারি। তারপরে কাঁটাটা উঠিয়ে তারপর একটা চামচের সাহায্যে চামড়াটা থেকে সবগুলা মাংস আলাদা করে নিয়েছি। এই যে এইটুকু মাংস হয়েছে মাছের, আর এই কাঁটাগুলো আর কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দিব না, কাঁটাগুলো ব্লেন্ডারে জারে খুব ভালো করে একদম ব্লেন্ড করে নিব। ভাই খাবো যখন একটু বেশি করে খাবো, এই কাঁটাগুলোর মধ্যে অনেক মাছ রয়ে গেছে। আমি একটু কৃপণ মানুষ, তাই কাঁটা তো অবশ্যই ফেলবো না। এত সাহাই বিয়ানা কাজ আমি আবার করতে পারি না, একটু হিসেব নিকেশ করি। একটু ব্লেন্ড করে তারপরে দেখি আরো কিছু কাটা রয়ে গেছে। ফলে মাছের বুকের কাটাটা একটু শক্ত, তো একটা চালনির সাহায্যে খুব ভালো করে এই যে চেলে নিয়েছি, একদম মিহি পেস্ট বের হয়ে গেছে। কিন্তু এখন আমি খুব মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু পেঁয়াজ কুচি করতে দায় কুচি করে নিতে পারেন, আমি একটু সময় বাঁচানোর জন্য আমি চপারে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ ধনেপাতা দিয়েছি, মাছের পেস্ট দিয়েছি, এক টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, একটু সরষের তেল, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে একদম মেখে ছেঁকে রেডি করে নেব। আর একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, একটু ঝাল হলে না কোফতাটা খেতে বেশি মজা হয়। তো আমার বাসায় আবার কোফতা সবাই খুব পছন্দ করে। তো আমি মাছের চামড়াগুলো যে নিয়েছিলাম এখান থেকে একটা চামড়া নিয়েছি, নিয়ে 2 পিস করে নিয়েছি। কোফতাটা 2 রকম ভাবেই সাজানো যায়, তো আমি দুটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এরকম বড়া শেপে দিয়ে চামড়ার মধ্যে দিয়ে এরকম করে গোল করে এরকম করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এক প্রসেসে এরকম ভাবে করা যায়। তারপর আরেকটা প্রসেস আছে, যার যেরকম সুবিধা ওই রকম সুবিধা মতো প্রসেস করে নেয়। এখন আমি একটা পুরো আস্ত মাছের চামড়া নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে সবগুলা যতটুকু আমার প্রয়োজন মাছের পেস্ট, মশলা মাখানো মাছের পেস্ট এরকম ভাবে নিয়ে আমি খুব ভালো করে এটাকে সাজিয়ে দিয়েছি। এই যে দেখো, আসলে মাছের ভর্তা যাই হোক, মাছ আমি এমনিতে অনেক ভালোবাসি, তো কিছু মাছ একটু কম পছন্দ করি, তো ওগুলোকে আমি অন্যরকম ভাবে প্রসেসিং করি আর কি। এই যে এরকম ভাবে একটা একদম পুরো মাছের শেপ করে নিয়েছি। এখন কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এটা সরষের তেল দিয়ে ভাজলেই বেশি ভালো ঘ্রাণ লাগে। তো এখন আমি বড়া শেপে যেগুলো করেছি এগুলো আলাদা এক সাইডে দিয়ে দিলাম, আর একটা পুরো মাছের শেপে যেটা করে নিয়েছি এটা করে নিয়েছি একরকম ভাবে। আপনারা আপনাদেরকে বলি, মাছ যারা কাটার জন্য খেতে পারেন না তাদের জন্য বেস্ট হচ্ছে এরকম কোফতা করে খাওয়া। যদিও প্রসেসিং একটু কষ্টের, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতে লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে যে কি অসাধারণ লাগছিল। আলহামদুলিল্লাহ একবার ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।